আজকের আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব ঈশ্বরের ভালো দাস বা দাসী হওয়ার 5টি উপায়। ঈশ্বরের সেবা করার আহ্বান একটি উচ্চ এবং মহৎ আহ্বান। ঈশ্বরের সেবা করা, এই যে আহ্বান, এটা পৃথিবীর সব থেকে উচ্চ এবং মহৎ আহ্বান। আমেন। আজকের আমরা যতজনেই আহ্বান পেয়েছি, জানতে হবে এই আহ্বান আমাদের কাছে সব থেকে উচ্চ এবং মহৎ আহ্বান। পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন, সমস্ত কিছু থেকে ঈশ্বরের সেবা করার আহ্বান হচ্ছে সব থেকে উচ্চ এবং মহৎ আহ্বান। আমরা যতজন এই আহ্বান পেয়েছি, আমি মনে করি যে আমরা ধন্য। আমেন। যে আমরা এই আহ্বান পেয়েছি ঈশ্বরের সেবা করার, ঈশ্বরের গৌরব করার, ঈশ্বরের প্রশংসা করার এই সুযোগ, এই আহ্বান আমরা পেয়েছি, ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। এটা পৃথিবীর সব থেকে উচ্চ এবং মহৎ আহ্বান। বিশ্বাস হিসাবে আমাদের প্রত্যেককে ঈশ্বরের ভালো দাস বা ভালো দাসী হওয়ার জন্য আমাদের বলা হয়েছে। বিশ্বাস হিসাবে আমাদের প্রত্যেককে বলা হয়েছে যেন আমরা প্রত্যেকে উত্তম দাস, উত্তম দাসী হতে পারি। আমরা প্রত্যেকে ভালো দাস দাসী হতে পারি। আমরা প্রত্যেকে ভালো সেবক সেবিকা হতে পারি। কার হব? ঈশ্বরের। এটা বাইবেল আমাদেরকে বারবার তুলে ধরেছে, বারবার আমাদেরকে বলেছে। আজ আমরা 2 তিমথিও তার 2 অধ্যায় 22 থেকে 26 পদ আমরা পাঠ করব এবং এখান থেকে আমরা দেখব যে 5টি অপরিহার্য উপায় যার মাধ্যমে আমরা প্রকৃত দাস এবং দাসী হতে পারি। 2 তিমথিও 2 অধ্যায় 22 থেকে 26। কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো এবং যাহারা সূচি হৃদয়ে প্রভুকে ডাকে তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন করো। কিন্তু মূঢ় ও অজ্ঞান বিতণ্ডা সকল অস্বীকার করো। তুমি জানো এ সকল যুদ্ধ উৎপন্ন করে, আর যুদ্ধ করা প্রভুর দাসের উপযুক্ত নহে। কিন্তু সকলের প্রতি কোমল, শিক্ষাদানের নিপুণ, সহনশীল হওয়া এবং মৃদুভাবে বিরোধীগণকে শাসন করা তাহার উচিত। হয়তো ঈশ্বর তাহাদিগকে মন পরিবর্তন দান করিবেন, যেন তাহারা সত্যের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয় এবং তাহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনান্তে ধৃত হওয়া চেতনা পাইয়া বাঁচে। আমরা এখানে দেখি যে প্রেরিত পৌল তিনি তিমথিওকে একজন ভালো উত্তম দাস হওয়ার জন্য তিনি কিছু পরামর্শ দিয়েছেন। আজকে যখন আমরা এই জায়গাটি পাঠ করছি, এই জায়গাটা আমরা ধ্যান করছি, তখন জানতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেককে একই পরামর্শ দিচ্ছে, যারা আমরা প্রত্যেকে ভালো দাস দাসী হতে পারি। কি আমরা কতজন প্রভুর ভালো দাস দাসী হতে চাই? আমেন। আমরা প্রত্যেকে চাই ভালো দাস দাসী হতে, ঈশ্বরের সেবক সেবিকা হতে আমরা প্রত্যেকে চাই। আর একজন ভালো দাস দাসী হতে গেলে যে বিষয়গুলো থাকা প্রয়োজন, আর এখানে প্রেরিত পৌল তিমথিওকে তিনি পরামর্শ দিচ্ছেন। আমরা দেখব 1 নম্বর বিষয়, ঈশ্বরের ভালো দাস হতে হলে যৌবনের লালসা থেকে পালান। আমরা 1 নম্বর বিষয় দেখতে পাই 2 তিমথিও তার 2 অধ্যায় 22-এর প্রথম অংশে লেখা রয়েছে, কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো। যেহেতু তিমথিও একজন যুবক পালক ছিলেন, একজন যুবক পালক ছিলেন, আর সেই জন্য এই যৌবনকালে, এই যুবক অবস্থায় তার জীবনের, আত্মিক জীবনের সব থেকে বড় শত্রু হচ্ছে তার মাংস। একজন বিশ্বাস হিসাবে আপনি জেনে নিন, আপনার আত্মিক জীবনের সব থেকে বড় শত্রু হচ্ছে আপনার মাংস, আপনার মাংসের চাহিদা, আপনার মাংসের অভিলাষ, আপনার মাংসের খিদে, আপনার মাংসের ইচ্ছা। এটা হচ্ছে আপনার আত্মিক জীবনের সব থেকে বড় শত্রু। সেজন্য গালাতীয় পত্রে লেখা রয়েছে, আত্মা মাংসের বিরুদ্ধে এবং মাংস আত্মার বিরুদ্ধে দ্বন্দ্ব করে। গালাতীয় 5-এ লেখা রয়েছে।
আত্মা মাংসের বিরুদ্ধে এবং মাংস আত্মার বিরুদ্ধে সবসময় দ্বন্দ্ব করছে, যুদ্ধ করছে। আত্মা এক চাইছে, মাংস আরেক চাইছে। মাংস সবসময় সে নিজের ইচ্ছাকে পূর্ণ করতে চায়, সে বিদ্রোহী, সে ঈশ্বরের বিদ্রোহী, ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হতে চায় না। আমাদের মাংস চায় না আমরা জানুবাতি, মাংস চায় না আমরা অধিক সময় ধরে প্রার্থনা করি, মাংস চায় না যে আমরা অধিক সময় ধরে বাইবেল অধ্যয়ন করি, মাংস চায় না ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে তার ভজনা করি, মাংস চায় না ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করি। মাংস হলো স্বেচ্ছাচারী, সে নিজেকে তৃপ্ত করতে চায়, বিদ্রোহ করতে চায়। যখন আপনি প্রার্থনা করেন, মাংস কথা বলে, না আর পাচ্ছি না, থামাও। মাংস সবসময় নিজেকে তৃপ্ত করতে চায়। মাংসের কিছু ইচ্ছা রয়েছে, মাংসের কিছু অভিলাষ রয়েছে, আর সবসময় মাংস সেটাকেই পূর্ণ করতে চায়। সেই জন্য বাইবেল বলছে, ঈশ্বরের বাক্য আমাদেরকে পরামর্শ দিচ্ছে, যদি আমরা প্রত্যেকে ভালো দাস দাসী হতে চাই, উত্তম দাস দাসী হতে চাই, প্রেরিত পৌলের পরামর্শ, তুমি যৌবনকালের সকল অভিলাষ থেকে পলায়ন করো। আজ অনেক বিশ্বাসী যারা এই মানসিক অভিলাষে পড়ে যায়, তারা মাংসের ইচ্ছাকে পূর্ণ করে, আত্মার ইচ্ছাকে পূর্ণ না করে তারা মাংসের ইচ্ছাকে পূর্ণ করে। মাংস তাদের কাছে এত প্রবল যে মাংসের কাছে তারা মাংসের দাস হয়ে যায়। আমরা যার আজ্ঞা পালন করি আমরা তার দাস, হয় মৃত্যুজনক পাপের দাস, আর নয় আজ্ঞা পালনের ঈশ্বরের দাস। আমরা যার আজ্ঞা পালন করি আমরা তার দাস। যদি আপনি মাংসের ইচ্ছাকে পালন করেন তাহলে আপনি মাংসের দাস। ঈশ্বর আমাদেরকে ডেকেছে যেন আমরা প্রত্যেকে মাংসের অভিলাষ থেকে বেরিয়ে আসি। যদি আমরা উত্তম দাস দাসী হতে চাই, আমাদের জীবনে এই মাংসের অভিলাষ থেকে আমাদেরকে পালিয়ে যেতে বলা হয়েছে। যোসেফ হলেন সব থেকে ভালো উদাহরণ, যিনি মাংসের অভিলাষ থেকে পালিয়ে গেছিলেন। যখন পটিফারের স্ত্রী তার সঙ্গে ব্যভিচারে রত হতে চেয়েছিল, পটিফারের স্ত্রী তার মাংসের ইচ্ছাকে পূর্ণ করতে চেয়েছিল, যখন যোসেফের সঙ্গে সে যৌন ক্রিয়া করতে চেয়েছিল, তার মন্দ ইচ্ছাকে পূর্ণ করতে চেয়েছিল, তখন যোসেফ কি করেছিল? সে সেখান থেকে পালিয়ে গেছিল। আর যোসেফ এই পরীক্ষায় পাশ করেছিল, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আর সেই জন্য আমরা যোসেফকে দেখতে পাই যে ঈশ্বর তাকে রাজ্যের দ্বিতীয় কর্তা করেছিলেন, রাজার পরে স্থান তাকে দিয়েছিলেন। হালেলুয়া! আপনি যখন মাংসের অভিলাষ থেকে পালাবেন, যখন মাংসের উপরে জয়লাভ করবেন, আপনি আত্মিকভাবে উচ্চ পর্যায়ে উঠবেন। ঈশ্বর আপনাকে আত্মিক জীবনে আপনাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন। ঈশ্বর আপনাকে অনেক অধিকার দেবেন, অনেক কর্তৃত্ব দেবেন। ঈশ্বর আপনাকে আত্মিকভাবে অনেক বলযুক্ত করবেন, আশীর্বাদযুক্ত করবেন। আপনার আত্মিক জীবনে র্যাঙ্ক পরিবর্তন হবে, আপনি উচ্চ স্তরে যাবেন। যদি এই জায়গায় আমরা ব্যর্থ হই, বারবার ব্যর্থ হই, আমরা কখনো আত্মিক জীবনে উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবো না। যোসেফ তিনি মাংসের অভিলাষ থেকে পালিয়েছিলেন, যৌবনকালের অভিলাষ থেকে তিনি পালিয়েছিলেন, আর সেই জন্য ঈশ্বর তাকে উচ্চ পর্যায়ে তুলেছিলেন। একজন দাস রূপে তাকে পটিফার কিনে এনেছিল। যোসেফ ছিল কৃতদাস, তাকে কিনে এনেছিল। তখনকার দিনে দাস বাজারে কেনা বেচা হতো। দাস বাজারে আমরা যেমন যাই সবজি কিনতে, বিভিন্ন পণ্য কিনতে, তখনকার দিনে ওরকম যাদের অনেক টাকা পয়সা থাকতো, যারা দাসের ব্যবসা করতো, তারা এরকম অনেক দাস দাসী তারা বাজারে নিয়ে গিয়ে তাদেরকে বসিয়ে রাখতো। লোকেরা পছন্দ করে তাদের মূল্য দিয়ে তারা কিনে নিয়ে আসতো। যোসেফ ছিলেন এরকম একজন দাস। পটিফার তাকে কিনেছিল। তার ভাইরা বণিকদের কাছে তার ভাইকে যোসেফকে বিক্রি করে দিয়েছিল। পটিফার তাকে কিনে নিয়ে এসেছিল, তার বাড়ির সমস্ত কাজকর্ম সে করত। কিন্তু যোসেফ কখনো পাপের মধ্যে যায়নি। যোসেফ তার ঈশ্বরকে ভুলে যায়নি। যোসেফ তার পবিত্রতাকে ভুলে যায়নি। যোসেফ কিন্তু তার ঈশ্বরকে ডাকতেন, তার ঈশ্বরকে ভালোবাসতেন। তিনি তার ঈশ্বরের পবিত্রতাকে রক্ষা করেছিলেন। আসলে ঈশ্বর তাকে উচ্চ পর্যায়ে তুলেছিলেন। আমরা যে অংশতে পাঠ করছি এখানে, প্রেরিত পৌল তিমোথীকে একই পরামর্শ দিচ্ছে যে তুমি একজন যুবক, আর তুমি যৌবনকালের সমস্ত অভিলাষ থেকে পালিয়ে যাও। বিশ্বাসী, আমরা যদি ঈশ্বরের প্রকৃত সেবক সেবিকা হতে চাই, আমাদের এই মানসিক অভিলাষ থেকে পালাতে হবে। যদি আমরা মাংসের উপরে জয়লাভ পেতে চাই, তাহলে আমাদেরকে এখান থেকে পালাতে হবে। যদি আপনি মাংসেতে পড়ে যান, বারবার যদি মাংসেতে পড়ে যান, আপনি জেনে রাখুন আপনি আপনার আত্মিক জীবনে কখনো আগে যেতে পারবেন না।
আপনার আত্মিক স্তর কখনো পরিবর্তন হবে না। আপনি যেমন তেমনই থেকে যাবেন, বরং আপনার আত্মিক জীবন নিম্নগামী হবে। ঊর্ধ্বগামী হওয়ার পরিবর্তে আপনার আত্মিক জীবন হবে নিম্নগামী। ঈশ্বর চান না আমাদের আত্মিক জীবন নিম্নগামী হয়, ঈশ্বর চান আমাদের আত্মিক জীবন যেন ঊর্ধ্বগামী হতে পারে। সেজন্য আমাদের মানসিক অভিলাষ থেকে নিজেদেরকে টেনে বের করতে হবে। যখন আপনি মানুষের উপরে জয়লাভ করবেন, তখন দেখবেন যে আপনি আত্মার ইচ্ছাতে জীবনযাপন করছেন, আপনি আরো বেশি প্রার্থনাশীল হচ্ছেন, আপনি আরো বেশি ঈশ্বরের বাক্যতে চলছেন, আপনি আরো বেশি ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছেন, আপনি ঈশ্বরের সঙ্গে সময় কাটিয়ে তৃপ্ত হচ্ছেন। আর এইভাবে আপনি ঈশ্বরের আরো গভীরে যেতে পারবেন, আপনি ঈশ্বরের কাছ থেকে আত্মিক বিষয়গুলোকে লাভ করতে পারবেন। সেজন্য ঈশ্বর চান যেন আমরা সমস্ত মানসিক অভিলাষ থেকে পালিয়ে যাই, যেন মাংস আমাদের উপরে প্রবল না হয়, যেন আমরা মাংসকে আমাদের দাস বানাতে পারি। আমেন, হালেলুয়া। দ্বিতীয় বিষয়, ঈশ্বরের ভালো দাস হতে গেলে ধার্মিকতা, বিশ্বাস, প্রেম, শান্তির অনুসরণ করতে হবে। আমরা 2 তিমথিও তার 2 অধ্যায় 22 দ্বিতীয় অংশ পাঠ করি। সেখানে লেখা রয়েছে, এবং যাহারা শুচি হৃদয় প্রভুকে ডাকে তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন করো। সত্যিকারের দাসত্বের মধ্যে এমন গুণাবলী জড়িত যা ঈশ্বরের চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জানতে হবে যে সত্যিকারের যে দাস, একজন ঈশ্বরের সত্যিকারের যে দাস, তার জীবনের সঙ্গে ঈশ্বরের যে গুণাবলী রয়েছে, সেই গুণাবলীগুলো সেই দাসের জীবনে থাকবে। যদি কেউ বলে যে আমি ঈশ্বরকে ডাকি, আমি যিশুকে বিশ্বাস করি, আমি যিশুকে ভালোবাসি, আমি যিশুর সেবা করি, তাহলে যিশুর মধ্যে যে বৈশিষ্ট্য, যে গুণাবলী, সেগুলো তার জীবনের মধ্যে থাকতে হবে। যদি কেউ বলে আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি ঈশ্বরকে ডাকি, আমি ঈশ্বরের বাক্যতে চলি, তাহলে তার জীবনে ঈশ্বরের যে গুণগুলো রয়েছে, সেই গুণাবলী তার জীবনেও থাকতে হবে। আমেন। যদি আমরা ঈশ্বরকে ডাকছি, আমরা দাবি করছি আমি খ্রিস্টান, আমি একজন ঈশ্বরের সন্তান, বাইবেল কি বলছে, যার খ্রিস্টের আত্মা নাই, যার মধ্যে খ্রিস্টের আত্মা নাই, সে খ্রিস্টের নয়। যদি আমরা খ্রিস্টান বলি, আমরা খ্রিস্ট বিশ্বাসী বলি, যদি খ্রিস্টের সঙ্গে আমাদের টান না থাকে, আমরা কখনো খ্রিস্টান হতে পারি না। খ্রিস্টের আত্মা যদি আমাদের জীবনে থাকে, তাহলে খ্রিস্টের যে গুণ, যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেগুলো আমাদের জীবনে থাকবে। যদি আমরা ঈশ্বরকে ডাকি, ঈশ্বরকে বিশ্বাস করি, তাহলে ঈশ্বরের যে গুণাবলী, সেগুলো আমাদের জীবনে থাকতে হবে। আর এখানে কয়েকটা গুণাবলীর কথা এখানে পৌল তিনি উল্লেখ করছেন: ধার্মিকতা, বিশ্বাস, প্রেম, শান্তি। ঈশ্বর হলেন ধার্মিক ঈশ্বর। ঈশ্বরের মধ্যে এতটুকু ধার্মিকতা নেই। ঈশ্বর হলেন ধার্মিক, ন্যায়পরায়ণতার ঈশ্বর। আমরা যে ঈশ্বরকে ডাকি, তিনি হলেন ধার্মিক, তার মধ্যে এতটুকু পাপ নেই, এতটুকু অন্যায় নেই, তিনি হলেন ধার্মিক ঈশ্বর। সেটা আমাদের জীবনে ধার্মিকতা থাকতে হবে। সেটা যিশু কি বলছে মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় পরবর্তী উপদেশের মধ্যে যিশু কি বলছে, ধন্য যারা ধার্মিকতা যেন ক্ষুধিত, তৃষিত, কারণ তারা পরিতৃপ্ত হইবে। ধার্মিকতা এটা হলো ঈশ্বরের একটা গুণ, যেটা প্রত্যেকটা খ্রিস্টীয় বিশ্বাসী জীবনে থাকবে। আর কি লেখা রয়েছে? বিশ্বাস। বিশ্বাস এটা হলো ঈশ্বরের দেওয়া একটি দান, পবিত্র আত্মার একটি বরদান। বিশ্বাস, আমরা প্রত্যেকে বিশ্বাস করি, আমরা বিশ্বাসের দ্বারা পরিত্রাণ পেয়েছি। বিশ্বাস হলো ঈশ্বরের দেওয়া একটি বিশেষ বরদান। যদি আপনি 9টি বরদানের কথা দেখেন, এই 9টি বরদানের মধ্যে বিশ্বাসের একটি বরদান রয়েছে। যখন আমরা যিশুকে আমাদের জীবনে ত্রাণকর্তা রূপে বিশ্বাসে গ্রহণ করি, তখন ঈশ্বর এই বিশ্বাসের বীজ তিনি আমাদের হৃদয়ে তিনি দান করেন। ঈশ্বর চান যেন সেই বিশ্বাসকে আমরা আমাদের হৃদয়ে, আমাদের আত্মিক জীবনে আমরা বপন করি, এবং যেন সেই বিশ্বাসকে আমরা বৃদ্ধি করি। এটা ঈশ্বরের দেওয়া একটি বরদান, বিশ্বাস। ঈশ্বর বিশ্বাস দিলে খুশি হন। আমরা যিশুর মধ্যে থেকে দেখতে পাই যে কিভাবে যিশু তিনি বিশ্বাস দেখে খুশি হয়েছিলেন। যখন শতপতি বাড়িতে তার দাস পক্ষঘাতে আক্রান্ত হয়েছিল, কষ্ট পাচ্ছিল, তখন এই শতপতি যিশুর কাছে প্রার্থনা করেছিল। রাস্তার মধ্যে যিশুর সঙ্গে দেখা করে তাকে বলেছিল যে আপনি আমার দাসকে সুস্থ করুন। যিশু বলে, চলো আমি তোমার বাড়িতে যাই। তখন সে
17 কি বলছে, না প্রভু, আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আসেন। আপনি রাস্তা থেকে, এই পথে থেকে আপনি মুখেতে বলুন, বাক্যেতে বলুন, তাতেই আমার ঘরে আমার দাস সুস্থ হয়ে যাবে। আমরা সুসমাচারে দেখতে পাই, যিশু যেখানে যেতেন, যিশুর পশ্চাতে পশ্চাতে অসংখ্য মানুষ ভিড় করত। যিশু তাদের দিকে ফিরে দাঁড়িয়ে তিনি বললেন যে আমি সত্যি বলছি, ইসরায়েলের মধ্যে এত বড় বিশ্বাস আমি দেখতে পাইনি। আমেন। অর্থাৎ এই বিশ্বাস যিশুকে খুশি করেছিল, যিশু খুশি হয়েছিলেন ওই শতপথের বিশ্বাস দেখে। আর তাই যিশু তাকে বলেন, যাও, তোমার ঘরে তোমার দাস সুস্থ হয়ে গেছে। তোমার বড়ই বিশ্বাস। ঈশ্বর আমাদের জীবনে বিশ্বাস দেখতে চান। আমাদের প্রার্থনার মধ্যে যদি বিশ্বাস না থাকে, আমরা প্রার্থনায় কখনো রেজাল্ট দেখতে পাই না। যদি আমরা বিশ্বাসে জীবনযাপন না করি, আমরা কখনো ঈশ্বরের মহিমা আমরা আমাদের জীবনে দেখতে পাই না। বিশ্বাস সবসময় ঈশ্বরকে খুশি করে। ঈশ্বর চান যেন আমরা বিশ্বাসের অনুধাবন করি, বিশ্বাসের অনুসরণ করি। অর্থাৎ আমরা বিশ্বাসকে বৃদ্ধি করি, বিশ্বাসকে বৃদ্ধি করার জন্য পদক্ষেপ নেই, বিশ্বাসকে যত্ন নেই। যদি ঈশ্বর বিশ্বাসের বীজ আপনার হৃদয়ে বপন করেছেন, এখন আপনার দায়িত্ব সেই বীজকে লালন পালন করা, সেই বীজকে সুন্দরভাবে বপন করা, তার যত্ন নেওয়া, যাতে সেই বীজ থেকে চারা বেরোতে পারে এবং বড় গাছেতে পরিণত হতে পারে। আমেন। সেই জন্য যিশু তিনি বিশ্বাসকে সর্ষে বীজের সঙ্গে তুলনা করেছেন, যে সর্ষের বীজ এত ক্ষুদ্র, এত ছোট, কিন্তু যখন সেটা বপন করা হয় তখন এত বড় গাছে পরিণত হয় যে আকাশের পাখিরা এসে তার ডালেতে বাসা বাঁধে। যিশু বলেছে, তোমাদের বিশ্বাস যদি সর্ষের দানা তুল্য হয়, আর এই পর্বতকে বলো উপরে গিয়ে সমুদ্রতে গিয়ে পড়তে, তাহলে সে তোমাদের কথা শুনবে, তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। আমেন। সর্ষের দানার মতো বিশ্বাস। আর ওই সর্ষের দানার মতো বিশ্বাসের বীজ ঈশ্বর আমাদের হৃদয়ে বপন করেন। ঈশ্বর চান যেন সেই বীজকে আমরা বৃদ্ধি করি, আমরা কেয়ার করি, আমরা যত্ন নেই। সেখানে খেলে খেলেছে তার অনুসরণ করো। যদি আমরা প্রকৃত দাস দাসী হতে চাই, তাহলে আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করতে হবে। জানবেন, যদি আপনি প্রকৃত দাস দাসী হন, আপনার জীবনে যদি প্রকৃত বিশ্বাস থাকে, যখন সকলে হাল ছেড়ে দেবে তখনও আপনি হাল ধরে দাঁড়িয়ে থাকবেন। আমেন। যখন সকলে পিছনে সরে যাবে, তখনও আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। কারণ ঈশ্বরের বাক্য বলে, আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচবে। হালেলুয়া। ঈশ্বরের লোকেরা তারা বিশ্বাস হেতু বাঁচবে। ঈশ্বর নোহের জীবনে বিশ্বাস দেখেছিলেন। যখন কোনো মানুষ ঈশ্বরকে ডাকছিল না, ঈশ্বরকে পরিত্যাগ করেছিল, স্বেচ্ছাচারী পাপের মধ্যে জীবনযাপন করছিল, তখন ঈশ্বর নোহকে খুঁজে পেয়েছিলেন। আর এই নোহকে ঈশ্বর রক্ষা করেছিলেন এবং তার পরিবারকে রক্ষা করেছিলেন। তিনি বিশ্বাসের সঙ্গে জাহাজ তৈরি করেছিলেন। যখন বৃষ্টি কি কেউ জানতো না, তখন নোহ খটখটে শুকনো ভূমিতে সে জাহাজ নির্মাণ করছিল। লোকের কাছে হাস্যকর মনে হয়েছিল, লোকেরা তার ঠাট্টা তামাশা করেছিল, তার বিদ্রুপ করেছিল, কিন্তু নোহ বিশ্বাসের সঙ্গে সে জাহাজ নির্মাণের কাজ চালিয়ে গেছিল। 120 বছর ধরে সে জাহাজ নির্মাণের কাজ করেছিল। হালেলুয়া। 120 বছর তাকে বিশ্বাসে কত মজবুত থাকতে হয়েছিল, তার বিশ্বাসে পরীক্ষা দিতে হয়েছিল। তিনি হাল ছেড়ে দেননি। লোকেরা টোন টিটকারে বিদ্রুপ করছিল, লোকেরা ঠাট্টা তামাশা করছিল, তাকে নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু নোহ কখনো হাল ছাড়েনি। সে 120 বছর ধরে জাহাজ নির্মাণ করেছিল। আজকে যখন আপনি বিশ্বাসে চলবেন, আপনি যখন বিশ্বাসে দাঁড়িয়ে থাকবেন, আপনি যখন বিশ্বাসে প্রভুকে ডাকবেন, লোকেরা হয়তো আপনার ঠাট্টা তামাশা করবে, লোকেরা হয়তো আপনাকে বিদ্রুপ করবে, লোকেরা হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করবে, কিন্তু আপনি সুস্থির থাকুন, নিশ্চল হন, কেন প্রভুতে পরিশ্রম নিষ্ফল নয়। হালেলুয়া। আজকে লোকেরা আপনার ঠাট্টা তামাশা করছে, একদিন দেখবে তারা, যখন প্রভু শ্রীকৃষ্ণ পৃথিবীতে দ্বিতীয় আগমনে আপনাকে নিতে আসবে, সেই দিনে লোকেরা অনুশোচনা অনুতাপ করবে, আমি কেন ওর মতো ঈশ্বরকে ডাকিনি, ওর মতো যিশু সেবা করিনি, আমি কেন ওর কথা শুনিনি, কেন আমি পাপ থেকে মন ফিরাইনি। সেই দিনে লোকেরা অনুশোচনা অনুতাপ করবে, কিন্তু সেদিন আর কিছু করা থাকবে না। নোহকে লোকেরা ঠাট্টা তামাশা করেছিল, কিন্তু যখন নোহ জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করেছিল, ঈশ্বর যখন নোহকে তার পরিবারকে জাহাজে উঠতে বলেছিলেন, আর তিনি বৃষ্টি নামিয়ে দিয়েছিলেন, 40 দিন 40 রাত লাগাতার বৃষ্টি হয়েছিল। যখন এইভাবে বৃষ্টি শুরু হয়েছিল, তখন লোকেরা অনুশোচনা করেছিল, চিন্তা করেছিল, আমরা নোহের কথা কেন শুনিনি। লোকেরা তো ধিক্কার জানিয়েছিল নিজেদের জীবনে।
প্রিয় বিশ্বাসী, আপনি নোহের মতো বিশ্বাসের সঙ্গে চলুন, প্রভুতে বিশ্বাস করুন। আপনি অনুশোচনা করবেন না আপনার বিশ্বাসের জন্য, যাদের মধ্যে বিশ্বাস থাকবে না তার অনুশোচনা করবেন। আমেন, আমেন। একজন প্রকৃত দাস দাসী হতে গেলে আমাদের জীবনে বিশ্বাসকে অনুসরণ করতে হবে। আর কিসের? প্রেম। ঈশ্বর হলেন প্রেম, ঈশ্বর হলেন প্রেম, প্রেম, ঈশ্বর হলেন প্রেম। আমাদের জীবনে প্রেম থাকা বাঞ্ছনীয়। ঈশ্বরের লোক হিসেবে আমাদের জীবনে প্রেম থাকতে হবে। প্রেম, যদি আমাদের জীবনে প্রেম না থাকে আমরা কখনো ঈশ্বরকে খুশি করতে পারবো না। আমরা যতই আরাধনা করি, হালেলুয়ার ধ্বনিতে চিৎকার করি, যতই আমরা বুক ঠুকে প্রার্থনা করি, আপনি জেনে রাখুন যদি প্রেম আপনার মধ্যে না থাকে আপনি ঝমঝমকারী করদাল হয়ে পড়বেন, কোনো লাভ হবে না। আমাদের জীবনে দরকার প্রেম। আমাদের অনেকের জীবনে প্রেমের ঘাটতি আছে, সেই জন্য সহবিশ্বাসীর সঙ্গে দলাদলি, সহবিশ্বাসীর সঙ্গে মনোমালিন্য। আমাদের মধ্যে প্রেম প্রয়োজন আছে। যদি প্রেম আমাদের জীবনে না থাকে আমাদের প্রার্থনা, আমাদের আরাধনা কখনো ঈশ্বর মঞ্জুর করবেন না। আমাদের জীবনে দরকার প্রেম, আর আমাদের শান্তির অনুধাবন করতে হবে। শান্তি, ঈশ্বরের শান্তি। ঈশ্বরকে বলা জিহ্বা শালোম, সদাপ্রভু আমার শান্তি। যিশু হলেন শান্তি রাজ, তার নাম রাখা হবে বিক্রমশালী সনাতন পিতা শান্তিরাজ। যিশু হলেন শান্তির রাজা। তিনি বলেন আমি যে শান্তি দিই জগৎ যে শান্তি দিতে পারে না। ঈশ্বর দেওয়া শান্তি অদ্ভুত, আশ্চর্য, জগতের থেকে আলাদা। এই শান্তির অনুধাবন করতে হবে, আমাদের শান্তি ধরে রাখতে হবে। অনেকে এগুলো যোগ অশান্তি এগুলোর মধ্যে নিজেদেরকে আসক্ত করে রাখেন, কিন্তু চান যেন শান্তির অনুধাবন করি, শান্তিকে ধরে রাখি। এমন কিছু করবো না যেটাতে শান্তি নষ্ট হয়, এমন পদক্ষেপ নেব না যেটাতে শান্তি নষ্ট হয়। একজন ঈশ্বরের লোক হিসাবে আপনাকে শান্তি ধরে রাখতে হবে। যদি আপনার জীবনে শান্তি না থাকে আপনি কখনো প্রার্থনায় ফ্রুটফুল হতে পারবেন না। যদি আপনার জীবনে শান্তি না থাকে আপনি সঠিক হৃদয় ঈশ্বরের আরাধনা করতে পারবেন না। অশান্ত হৃদয় কখনো ঈশ্বরের প্রার্থনায় মনোযোগ করতে পারে না। যদি আপনার মন বিচলিত থাকে আপনি প্রার্থনায় মনোনিবেশ করতে পারবেন না, ঈশ্বরের সেবায় মনোনিবেশ করতে পারবেন না। আমাদের জীবনে দরকার ঈশ্বরের শান্তি। আমাদের শান্তি ধরে রাখতে হবে, বজায় রাখতে হবে। কি করলে অশান্তির মধ্যে শান্তি ফিরে আসতে পারে আপনাকে সেই চেষ্টা করতে হবে। হালেলুয়া। সেজন্য প্রকৃত দাস হতে গেলে আমাদের ধার্মিকতা, বিশ্বাস, প্রেম, শান্তির অনুসরণ করতে হবে। আমেন। 3 নম্বর, ঈশ্বরের ভালো দাস হতে হলে মূর্খ এবং অজ্ঞানতাপূর্ণ বিতর্ক এড়িয়ে চলতে হবে। আমরা 2 তিমথেয় তার 2 অধ্যায় 23 পদে আমরা দেখি, সেখানে লেখা রয়েছে কিন্তু তুমি মূঢ় ও অজ্ঞান বিতণ্ডা সকল অস্বীকার করো, তুমি জানো এ সকল যুদ্ধ উৎপন্ন করে। প্রজ্ঞা বা জ্ঞানের অভাব রয়েছে এমন তর্ক ও বিবাদে জড়িত হওয়া ঈশ্বরের দাস দাস হিসাবে আমাদের কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে। একজন বিশ্বাস হিসাবে যখন আমরা তর্ক বিতর্ক করতে আরম্ভ করি, যখন আমরা বিবাদ করতে আরম্ভ করি, তখন ঈশ্বরের কাজকে থমকে দেয়, ঈশ্বরের কাজ বাধাপ্রাপ্ত হয়। সেই জন্য তর্ক বিতর্ক করা আমাদের কাজ নয়, বিতণ্ডা করা আমাদের কাজ নয়। অনেক সময় আমরা তর্কাতর্কিতে নেমে যাই, যুদ্ধ দাঙ্গাতে নেমে যাই, আমরা ঝগড়া শান্তিতে নেমে যাই। কিন্তু একজন ঈশ্বরের দাস হিসাবে, দাস হিসাবে আমরা কখনো এটা করতে পারি না। সমস্ত প্রকার এই বিবাদ, এই বিতর্ক, এই অজ্ঞানতাপূর্ণ কথাবার্তা থেকে আমাদেরকে এড়িয়ে থাকতে হবে। আমেন, হালেলুয়া। যেখানে বিবাদ আছে সেখান থেকে সরে যান, যেখানে গোলযোগ আছে সেখান থেকে সরে যান। ওগুলোতে জড়িত হওয়া আপনার কাজ নয়, বিবাদে লিপ্ত হওয়া আপনার কাজ নয়, তর্ক বিতর্ক করা আপনার কাজ নয়। যদি কেউ তর্ক বিতর্ক করছে আপনি সেই জায়গা পরিত্যাগ করুন। ঈশ্বর রাজ্য তর্ক বিতর্কের দ্বারা হয় না। হালেলুয়া। 4 নম্বর, ঈশ্বরের ভালো দাস হতে হলে ঝগড়া করবেন না, কিন্তু নম্র এবং ধৈর্যশীল হন। ঈশ্বরের একজন দাস দাসী হতে গেলে
আমরা কখনো ঝগড়া শান্তি করতে পারি না। দ্বিতীয় তিমোথেও তার 2:24 পদ দেখি। দ্বিতীয় তিমোথেও 2:24 পদে লেখা আছে, আর যুদ্ধ করা প্রভুর দাসের উপযুক্ত নহে, কিন্তু সকলের প্রতি কোমল, শিক্ষাদানে নিপুণ, সহনশীল হওয়া। একজন ঈশ্বরের দাস হিসাবে আমাদের নম্রতা এবং ধৈর্যের মনোভাব রাখতে হবে। কারা ঝগড়া শান্তিতে লিপ্ত হয়ে যায়, মেতে যায়? যারা ধৈর্য ধরতে পারে না, যারা নম্র হতে জানে না, যারা নম্র নয়, যারা ধৈর্যশীল নয়, তারা সহজেই ঝগড়াতে লিপ্ত হয়ে যায়। যদি আমরা প্রকৃত দাস দাসী হতে চাই, আমাদের জীবন দরকার ধৈর্য। ধৈর্য, ঈশ্বর ধৈর্যশীল, ঈশ্বর ধৈর্য ধরেন। সেই জন্য আমি আপনি ক্ষমা পাই, আমি আপনি রক্ষা পাই। আমাদের জীবনে কত অবাধ্যতা রয়েছে, তার সত্ত্বেও ঈশ্বর ধৈর্য ধরেন, আমাদেরকে ক্ষমা করেন। ঈশ্বর তিনি নম্র, তিনি আমাদের প্রতি তার নম্রতা দেখান, তার ধৈর্য দেখান। যদি আমরা ঈশ্বরের ভালো দাস দাসী হতে চাই, আমাদেরকেও নম্র হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদের প্রার্থনায় ধৈর্য ধরতে হবে, আমাদের প্রত্যহিক জীবনে ধৈর্য ধরতে হবে। যদি কোনো কাজ, কোনো বিষয় তাড়াতাড়ি হচ্ছে না, আমরা প্রত্যেকে চাই এক্ষুনি আমার কাজটা হয়ে যাক, এক্ষুনি আমার সমস্যার সমাধান হয়ে যাক, এক্ষুনি আমার প্রার্থনার উত্তরটা নেমে আসুক। আমরা এক্ষুনি চাই, কিন্তু অনেক সময় ঈশ্বর বলেন, তুমি থামো, তুমি দাঁড়াও। ঈশ্বর আমাদের ধৈর্য দেখতে চান। আমরা ইসহাককে দেখতে পাই, ইসহাক যখন বিয়ে করেছিলেন তখন তার বয়স ছিল 40 বছর। আর তিনি কত বছর বয়সে সন্তান পেয়েছিলেন? 60 বছর বয়সে। 20 বছর তাকে ধৈর্য ধরতে হয়েছিল সন্তানের জন্য। আমাদের জীবনে দরকার ধৈর্য। ঈশ্বর তার পুত্র যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তাকে ধৈর্য ধরতে হয়েছিল সঠিক সময়ের জন্য। সেই জন্য বাইবেল বলে, কাল সম্পূর্ণ পর ঈশ্বর আপনার একজন পুত্রকে এই জগতে প্রেরণ করিলেন। ঈশ্বর ধৈর্যশীল, ঈশ্বর ধৈর্য ধরেন। আমাদের প্রত্যেকে ভালো দাস দাসী হতে গেলে ধৈর্য ধরতে হবে। প্রিয় বিশ্বাসী, আপনার পারিবারিক বিষয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনার প্রত্যহিক কাজে কর্মে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনার প্রার্থনার উত্তর পাওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। একজন ভালো দাস দাসী সেই যার জীবনে নম্রতা আছে এবং যার জীবনে ধৈর্য আছে। আমাদের জীবনে দরকার ধৈর্য এবং নম্রতা। আমেন, হালেলুয়া। 5 নম্বর শেষ বিষয়, একজন ভালো দাস দাসী হতে গেলে বিরোধীদের মধ্যে নম্রতার সাথে সংশোধন করতে হবে। আমরা দ্বিতীয় তিমোথেও তার 2:25 এবং 26 পদ দেখি। সেখানে লেখা আছে, এবং মৃদুভাবে বিরোধীগণকে শাসন করা তাহার উচিত, হয়তো ঈশ্বর তাহাদিকে মন পরিবর্তন দান করিবেন, যেন তাহারা সত্যের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয় এবং তাহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে ধৃত হইয়া চেতনা পাইয়া বাঁচে। আমরা এখানে দেখতে পাই, যারা ঈশ্বরের সত্যের বিরোধিতা করে, আমরা অনেক সময় এরকম বিরোধীদের সম্মুখীন হয়ে থাকি। কতজন হয়েছে? অনেকেই। আমরা যখন সুসমাচার প্রচার করি, যখন আমরা অন্যের জন্য প্রার্থনা করি, যখন আমরা ঈশ্বরের সেবা কাজ করি, যখন আমরা বিশ্বাসের কথা বলি, ঈশ্বরের বাক্যকে ঘোষণা করি, অনেক সময় এরকম অনেক বিরোধীদের মুখোমুখি আমাদের হতে হয়, যারা বিরোধ করতে চায়, যারা আপনার কাজকে থামাতে চায়, যারা আপনার সঙ্গে তর্ক বিতর্ক করতে চায়, যারা আপনার বিরোধিতা করতে চায়, আপনার এগেইনস্টে দাঁড়াতে চায়। যখন এই রকম পরিস্থিতির সম্মুখীন আমরা হই, তখন আমাদের জানতে হবে যে নম্রতার সাথে আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে। নম্রতার সঙ্গে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং এই বিরোধিতার সমস্যা সমাধান করতে হবে। কে আমাকে দুটো কথা শোনালো আর আমি রেগে গিয়ে দুটো কথা শুনে দিলাম না। ঈশ্বরের ভালো দাস দাসী হিসাবে আমরা কখনো এগুলো করতে পারি না। ঈশ্বরের সেবা করতে গেলে বিরোধিতার সম্মুখীন হতেই হবে, আসবে এগুলো জগৎ থেকে। কিন্তু আমাদের ধৈর্যের সঙ্গে, নম্রতার সঙ্গে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। ভদ্রতার সাথে শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। এটা স্বীকার করে যে ঈশ্বরের করুণা হৃদয় খুলতে পারে এবং মানুষকে অনুতাপের দিকে নিয়ে যেতে পারে। সেই জন্য
আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে। আজকে যারা বিরোধিতা করছে তাদের জন্য প্রার্থনা করতে হবে। যারা বিরোধিতা করছে তাদের জন্য ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। কেউ রাতারাতি পরিবর্তন হয় না, সেটা আমাদের তাদের জন্য ধৈর্যশীল হতে হবে। তবে আপনার পরিবারে কেউ রয়েছে আপনার বিরোধী, আপনার পরিবারে কেউ আপনার বিরোধিতা করছে, আপনি তার প্রতি ধৈর্যশীল হন, সময় দিন তাকে পরিবর্তন হওয়ার জন্য, প্রার্থনা করুন তার জন্য। দেখবেন ঈশ্বর একদিন তার জীবনকে স্পর্শ করবেন, তিনি তার হৃদয়কে খুলে দেবেন। আমেন। আপনাকে ধৈর্য ধরতে হবে। সাধু সুন্দর সিং তার বাবার জন্য 14 বছর প্রার্থনা করেছিলেন। আমাদের প্রত্যেকের জীবনে দরকার এই বিরোধিতার জন্য আমাদের নম্রতার সঙ্গে কথা বলা এবং তাদের জন্য ধৈর্য ধরা এবং প্রার্থনা করা। একজন ভালো দাস হিসাবে আমাদের জীবনে এই 5টি বিশেষ গুণ থাকা প্রয়োজন আছে। আমেন, হালেলুয়া। যদি আমরা প্রত্যেকে ভালো দাস হতে চাই, প্রেরিত পৌল তিনি তিমোথীকে পরামর্শ দিয়েছিলেন। আজকের ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। ঈশ্বর আমাকে আপনাকে একজন ভালো দাস হিসেবে দেখতে চান। তিনি দেখতে চান এই জগতে আমরা তার উত্তম দাস, উত্তম দাসী। আমরা তার সেবা করব, তার গৌরব করব, তার রাজ্যকে বৃদ্ধি করব, ঈশ্বর দেখতে চান। সেজন্য এই 5টি বিশেষ গুণ আমাদের জীবনে থাকা প্রয়োজন আছে। আমেন, হালেলুয়া। 1 নম্বর কি আছে? ঈশ্বরের ভালো দাস হতে হলে যৌবনের লালসা থেকে পালান। 2, ঈশ্বরের ভালো দাস দাসী হতে হলে ধার্মিকতা, বিশ্বাস, প্রেম, শান্তির অনুসরণ করুন। 3 নম্বর, ঈশ্বরের ভালো দাস হতে হলে মূর্খ এবং অজ্ঞানতাপূর্ণ বিতর্ক এড়িয়ে চলুন। 4 নম্বর, ঈশ্বরের ভালো দাস হতে হলে ঝগড়া করবেন না, কিন্তু নম্র এবং ধৈর্যশীল হন। 5 নম্বর, ঈশ্বরের ভালো দাস হতে হলে বিরোধীদের মধ্যে নম্রতার সাথে সংশোধন করুন। হালেলুয়া, হালেলুয়া। এই 5টি বিশেষ উপায় যেন আমরা অবলম্বন করি, আমরা দেখতে পাবো যখন আমরা এইভাবে চলবো, তখন আমরা ঈশ্বরের উত্তম দাস দাসীতে পরিণত হব। আমরা অনেক সময় শুধু ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই, আমরা আমাদের জীবনে শুধু ঈশ্বরের অলৌকিক কার্য পেতে চাই, কিন্তু ঈশ্বর চান তার থেকে বেশি কিছু আমাদের জীবনে। ঈশ্বর চান যেন আমরা তার প্রকৃত দাস এবং দাসী হতে পারি। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।